Hello everyone, welcome to our channel Paramedical Educare. Today I am going to discuss about one of the most interesting topic of physics, that is logic gate. লজিক গেট এমনই একটা টপিক যে টপিক থেকে প্রত্যেক মেডিকেল এক্সামেই একটা কোশ্চেন মাস্ট আসেই। চলো আমরা প্রত্যেকটা গেট হিসাবে আমরা গেটকে পরিচয় করি, প্রত্যেকটা গেটের ফাংশন জানি, আর কিভাবে একটা লজিক গেটের প্রবলেমস সার্কিট কিভাবে আমরা সলভ করব সেগুলোও দেখব। ঠিক আছে, চলো। প্রথমেই আমাদের ফার্স্ট যে গেটটা আসবে সেই গেটটা হচ্ছে বাফার। তারপরে যে গেটটা আসবে সেটা হচ্ছে নট গেট। তারপরে যে গেটটা আসবে সেটা হচ্ছে অর গেট। তারপরে অরের পরেই নর মানে নেগেটিভ অর। তারপরে যে গেটটা আসবে অ্যান্ড গেট। অ্যান্ডের পরে যে গেটটা আসবে সেটা হচ্ছে নট ন্যান্ড গেট। ন্যান্ডের পরে যে গেটটা আসবে এক্স অর মানে এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর গেট। তারপরে যে গেটটা আসবে সেটা হচ্ছে এক্সক্লুসিভ নর। এখানে আমরা যেটা দেখছি যে প্রত্যেকটা গেট, এখানে আমাদের 8টা গেট হিসাবে কিন্তু 8টা গেটকে আমরা দেখতে পাচ্ছি। এই 8টা গেটের সাথে আমরা পরিচয় করব, প্রত্যেকটা গেটের ফাংশন জানবো, কেমনভাবে এই গেটগুলো কাজ করে সেটা বুঝবো। ঠিক আছে, তোমরা বাঁদিকে একটা ছবি দেখতে পাচ্ছ, এই দুটো আমাকে কমেন্ট করে জানিও এই দুটো ছবির উপরের ছবিটা মানে আপার যে পিকচারটা, এই আপার পিকচারটা কি টাইপের পিকচার, মানে কি গেট। আর নিচের যে পিকচারটা লোয়ার পিকচার, এইটা কি গেট। খুব সহজ। আমি প্রত্যেকটা গেট হিসাবে গেটকে আমরা আস্তে আস্তে ডিসকাস করব, প্রত্যেকটা গেট আমরা বুঝবো। ঠিক আছে, চলো ফার্স্ট আমরা পরিচয় করি। ঠিক আছে, পরিচয় কার সাথে করব? ফার্স্ট হচ্ছে বাফারের সাথে। চলো, ফার্স্ট গেট হচ্ছে আমাদের বাফার। বাফার, ঠিক আছে, বাফারকে দেখতে পাচ্ছি। দেখো, বাফারের বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে y ইকুয়াল টু a। তার মানে ধরো এই লজিক্যাল সিম্বলটা কি হচ্ছে, এই এ সিম্বলটা দেখতে পাচ্ছ, এই যে এই সিম্বলটা, এই সিম্বল, তারপরে y ইকুয়াল টু a। তার মানে এই এটা হচ্ছে আমার ইনপুট। ঠিক আছে, আর y ইকুয়াল টু a, এই y হচ্ছে আমার আউটপুট ভ্যালুটা। ঠিক আছে, তার মানে এখান থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, y এর যা ইনপুট যা হবে, y এর ভ্যালু যা হবে, এর ভ্যালুও তাই আসবে। ঠিক আছে, তাহলে এবার আমরা ট্রুথ টেবিলটা দেখি। এই ট্রুথ টেবিলটা আমরা কিভাবে দেখব, চলো দেখি। ইনপুট হচ্ছে, আউটপুট হচ্ছে, ইনপুটের এখানে এ, আউটপুটের এখানে y ইকুয়াল টু এ হচ্ছে 0, আউটপুট কি হবে 0। ইনপুট হচ্ছে 1, আউটপুটও 1। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম, এই বাফার, ইন কেস অফ আ বাফার, কোন সার্কিটে যদি আমি বাফারকে পাই, মানে এরকম টাইপের একটা সিম্বল দেখতে পাই, এরকম না, এক সেকেন্ড, হ্যাঁ, এরকম টাইপের যদি একটা সিম্বল দেখতে পাই, ওইটা কিন্তু এই এই যে সিম্বলটা, এই সিম্বলটা হচ্ছে বাফারের সিম্বল। ঠিক আছে, এরপর আমরা নেক্সট যে গেটটার সাথে ফ্যামিলিয়ার হব, সেই গেটটা হচ্ছে নট গেট। ঠিক আছে, এই নট গেট কাকে বলে? এই নট গেট হচ্ছে y ইকুয়াল টু a নেগেটিভ বা a বার। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি নেগেটিভ অফ বাফার হচ্ছে y ইকুয়াল টু নেগেটিভ অফ বাফার হচ্ছে এই নট গেট। ঠিক আছে, y ইকুয়াল টু a নেগেটিভ বা বার, অ্যাকচুয়ালি নেগেটিভ মানে y এর যা ভ্যালু আসবে তার অপোজিট ভ্যালুটাই হবে a এর ভ্যালু। ঠিক আছে, চলো, তাহলে আমরা বুলিয়ান এক্সপ্রেশনটা কি বুঝলাম, y ইকুয়াল টু a বার, মানে এর মাথায় যে দাগটা আছে এটাকে আমরা বার বলি, তাহলে y ইকুয়াল টু a বার। ঠিক আছে, এবার হচ্ছে আমরা লজিক্যাল সিম্বলটা বুঝবো। লজিক্যাল সিম্বলটা হচ্ছে এই এ আছে, সিম্বলটা দেখতে পাচ্ছ, বাফারের সাথে এর ডিফারেন্সটা কি, মানে পৃথক, কিভাবে, ওর থেকে এ আলাদা। দেখো, বাফারের মাথায় যদি আমি দেখি, বাফারের মাথায় কিন্তু কোনো জিরো টাইপের মানে ও শেপড কিছু নেই।
ঠিক আছে, আমরা বাফারের মাথায় দেখছি ও শেপ কিছু নেই। এবার দেখছি এই দেখো এখানে কিন্তু একটা ও শেপ, মানে এই যে একটা নেগেশন, মানে এই নেগেটিভ কিন্তু একটা গেট আছে এখানে বসে আছে। এই সিম্বলটাই কিন্তু ওর আর এর মধ্যে, মানে বাফার আর নট গেটের যে ডিফারেন্স, এই দেখো এখানে নেগেটিভ একটা সিম্বল আছে। এই সিম্বলটাই হচ্ছে আমার নেগেটিভ সিম্বল। এই সিম্বলটা যার যে কোনো গেটের মাথায় যদি থাকে তাহলে ওই গেটটাকে আমরা ধরে নেব নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমরা দেখিনি ট্রুথ টেবিলটা। ট্রুথ টেবিলটা হচ্ছে ইনপুট আউটপুট। ঠিক আছে, ইনপুট আউটপুট আমরা বুঝে গেছি আগের থেকেই। তাহলে এ ইকুয়াল এ, এ হচ্ছে আমার ইনপুট ভ্যালুটা, আর ওয়াই ইকুয়াল টু এ বার। ঠিক আছে, এখানে কি হলো যে আমরা এ কে ইনপুট করছি, এর এখান থেকে কি ইনপুট করলাম, জিরোকে ইনপুট করলাম। তাহলে জিরোর অপোজিট কে হবে, ওয়ান। ঠিক আছে, যদি আমি ওয়ানকে ইনপুট করি তাহলে ওয়ানের অপোজিট কি হবে, জিরো। এটা হচ্ছে কিন্তু আমার নট অপারেশন। ঠিক আছে, নট গেট যদি কোনো সার্কিটে থাকে ঠিক এরকম টাইপের সিম্বল পাবে। এই সিম্বলটা থেকেই আমরা সার্কিটগুলো কিন্তু সলভ করব। ঠিক আছে, আমি আগে প্রথমে সব কটা গেটের সাথে আলাপ করিয়ে দেবো, তাহলে আমার সার্কিট করতে খুব সুবিধা হবে। প্রত্যেকটা গেটের যদি ফাংশন জানি তখন কিন্তু আমার সার্কিটে কোনো জায়গায় প্রবলেম হবে না। ঠিক আছে, এরপরে আমরা যেই গেটটার সাথে আলাপ করব সেটা হচ্ছে অ্যান্ড গেট। ঠিক আছে, এই অ্যান্ড গেটটা চলো, অ্যান্ড গেটটা কি আমরা দেখে নিই। অ্যান্ড গেটের বুলিয়ান এক্সপ্রেশনটা কি, দেখো y ইকুয়াল টু এ ডট বি। ঠিক আছে, y ইকুয়াল টু এ ডট বি। ঠিক আছে, এই ডটটা মানেটা কি, এই ডট মানে হচ্ছে আমরা কি জানি ম্যাথামেটিক্যাল টার্মে ডট মানে কিন্তু মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, y ইকুয়াল টু এ ডট বি, এই ম্যাথামেটিক্যাল আমরা কি জানি y ইকুয়াল টু এ ডট বি, ডট মানে আমাদের মাল্টিপ্লিকেশন। এবার দেখো লজিক্যাল সিম্বলটা কি, এখানে দেখো এটা হচ্ছে লজিক্যাল সিম্বল, মানে লজিক্যাল যে গেটটা আমরা পাবো এই এরকমই কিন্তু আমরা সার্কিটে দেখতে পাবো। এখানে দেখো আরেকটা জিনিস, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে টু ইনপুট। এখানে আগে যেটা দেখলাম ওয়ান ইনপুট, এটা কিন্তু টু ইনপুট। টু ইনপুট মানে হচ্ছে এ আর বি, এ আর বি কটা ইনপুট হচ্ছে, তাহলে দুটো ইনপুট হচ্ছে। ঠিক আছে, নটের বেলা আমরা কি দেখেছি, নটের বেলা কিন্তু ওয়ান ওয়ান ইনপুট দেখেছি। ঠিক আছে, এখানে কি দেখছি, এই ন্যান্ড অ্যান্ডকে কি দেখছি, অ্যান্ডকে দেখছি আমরা টু ইনপুট। ঠিক আছে, এখানে যখন আমরা টু ইনপুট দেখতে পাচ্ছি তো দেখবে এই এবারে ইনপুটগুলো থেকেই আমরা ওর ফাংশনটা বুঝতে পারবো। তাহলে দেখো আমি ফার্স্টেই বলে দিচ্ছি, এই অ্যান্ড মানে হচ্ছে y ইকুয়াল টু এ ডট বি, এটা হচ্ছে আমার ফর্মুলা। ঠিক আছে, এইটা জানতে হবে, এই বুলিয়ান এক্সপ্রেশনটা কিন্তু আমার মেন জায়গা। এইখান থেকে লজিক্যাল সিম্বল চিনে গেলাম, ওকে কে অ্যান্ডকে কিন্তু আমি চিনতে পারলাম। এরকম যদি দেখতে হয় যে এরকম একটা ডি শেপড, কি শেপড, ডি শেপড, এই ডি শেপ যদি দেখতে পাই আমি তো ওটাকে আমি কি বলবো, অ্যান্ড বলবো। ঠিক আছে, চলো এবার দেখি আমি অ্যান্ড কি করে কাজ করে আর ওর আউটপুটটা কি। আমার সব কটা সার্কিটেরই কিন্তু আমাকে আউটপুট বার করতে দেয়। ঠিক আছে, তো আমি এবার ট্রুথ টেবিলটা দেখে নিই। দেখো ইনপুট হচ্ছে, আমি সবসময় বলেছি কি টু ইনপুট সিস্টেম। ঠিক আছে, এই টু ইনপুট সিস্টেমে কি হচ্ছে, এ আছে বি আছে। ঠিক আছে, এবার দেখো এই এর জায়গায় আমি কি দিচ্ছি, এ কে ইনপুট করছি জিরো, বি কে ইনপুট করছি জিরো। প্রথমে আমি জিরো জিরো ইনপুট করলাম, তাহলে আমার কি আসলো, জিরো জিরো ইনপুট করলে আসবে জিরো। তার মানে কি জিরোর সাথে জিরো মাল্টিপ্লাই করলে কি হয়, জিরো। ঠিক আছে, পরেরটাই দেখছি, জিরোর সাথে ওয়ানকে মাল্টিপ্লাই করব, জিরো ডট ওয়ান, তার মানে ওয়ানের সাথে জিরোকে মাল্টিপ্লাই করলে কি হবে, জিরো। পরেরটা ওয়ান ডট জিরো। ঠিক আছে, তার মানে ওয়ানের সাথে আবার জিরোকে মাল্টিপ্লাই করছি, তাহলে কি হচ্ছে, জিরো। এবার তারপরেরটা হচ্ছে ওয়ান ডট ওয়ান, তাহলে ওয়ানের সাথে ওয়ানকে মাল্টিপ্লাই করলে কি আসবে, ওয়ান আসবে। ঠিক আছে, এবার বুঝতে পারলে এটা কিভাবে কাজ করে, যে অ্যান্ড গেট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে আমরা কি ফর্মুলাটা কি, অ্যান্ড গেট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, তাহলে এখানে ট্রিকটা কি, এ এম। ঠিক আছে, এম এম, এমটা মনে রাখলেই হয়ে যাবে, এ এম। ঠিক আছে, এ এম হচ্ছে এই অ্যান্ড গেটের একটা, মানে এ ফর অ্যান্ড গেট আর এম ফর মাল্টিপ্লিকেশন। অ্যান্ড গেট পেলেই আমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে, এটা হচ্ছে মানে একটু ট্রিক টাইপের মাথায় রেখে দেবে। ঠিক আছে, চলো এবার আমরা পরের গেটটার সাথে আলাপ করি। পরের গেটটা কি আছে,
পরের হচ্ছে ন্যান্ড আছে। তো আমি এন যখনই আগে দেখেছি মানে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। দেখতে পাবে এই যখন ন্যান্ড গেট তখনই কিন্তু আমি বলেছি নেগেটিভ থাকলে মাথায় একটা কি থাকবে, একটা সার্কেলের মতো গোল থাকবে। তো আমি চলো বুলিয়ান এক্সপ্রেশনটা দেখিনি ন্যান্ডের। বুলিয়ান এক্সপ্রেশনটা কি হয়েছে, y ইকুয়াল টু এ ডট বি বার, ঠিক আছে। তার মানে কি এ ডট বি আমরা কি জানি, এ ডট বি মানে হচ্ছে আমার অ্যান্ড, আর বার মানে কি নেগেটিভ, বুঝতে পারলাম আমরা। তাহলে এ ডট বি বার মানে কি ন্যান্ড হয়ে গেল, মানে এ ডট বি হচ্ছে অ্যান্ড আর মাথায় বার কি হয়ে গেল, ন্যান্ড হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে। এবার ওরা চালাকি করে কি করেছে, ওদের একটা চালাকি হচ্ছে এই অ্যান্ড করেছে, দেখো এই যে অ্যান্ড কিন্তু এটা লিখে দিয়েছে এখানে মাথায় পুট মানে একটা গোল দিয়েছে, কিন্তু ওরা লিখে দিয়েছে যখন তখন এই গোলটাকে কিন্তু আমরা ধরতে পারবো না, ঠিক আছে। মাথায় কিন্তু ওরা একটা গোল দিয়েছে আমরা তো কিন্তু দেখছি আমরা, কিন্তু যখন লিখে দিয়েছে এটা অ্যান্ড তার মানে এখানে কোথাও প্রিন্টিং মিস্টেক একটা হয়েছে, ঠিক আছে। তখন দেখো এই এ আর বি, এই এ আর বি কি হয়েছে, এ আর বি হচ্ছে অ্যান্ড মানে ডি শেপ যখন বলেছি আমি, ডি কিন্তু অ্যান্ড দেখো অ্যান্ডের এখানে ডি শেপড, এই অ্যান্ডের ডি আছে, অ্যান্ডের ডি আছে তার মানে ডি শেপড, এইটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এই অ্যান্ডের ডি আছে তো একটা ডি শেপড হবে, তাহলে এটা তো অ্যান্ড আসলো, তো এখানে তো আমার এ ডট বি হলো, এই যে এই লাইনটা আমি দেখতে পাচ্ছি, এই যে এই লাইনটা কিন্তু আমার এ ডট বি হলো। তার সামনে যদি আমি একটা নট গেট দিয়ে দিই, আমি নট গেটকে আগে আলাপ করিয়ে দিয়েছি, নট গেট কি, যেই ভ্যালুটা আমি পাবো তার নেগেটিভ করে দেবে নট, ঠিক আছে। যেই ভ্যালুটাই আমি পাবো তার নেগেটিভ কে করে দেবে, নট গেট। তখন তাহলে কি আসলো, এই এ ডট বি এই নেগেটিভ যেই হয়ে গেল তখনই কিন্তু এ ডট বি বার হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে পারলাম আমরা। পরেরটাই কি আসছে, পরে হচ্ছে লজিক সিম্বল। তা লজিক সিম্বলটা কি, এ বি দুটো ইনপুট, ডি শেপড জানি আমরা অ্যান্ড গেটের সিম্বল, মাথায় একটা গোল যেটা হচ্ছে নেগেটিভের সিম্বল, আর ব্যাস ওয়াই আউটপুট দিয়ে দিল, ওয়াই ইকুয়াল টু এ বি মাথায় বার, ঠিক আছে। তারপরে এখন আমরা কি দেখব, ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলটা কিরকম ভাবে সলভ হচ্ছে চলো দেখি। দেখো ট্রুথ টেবিলে আমার এ বি, ঠিক আছে, এ বি হচ্ছে, তার মানে আমার টু ইনপুট সিস্টেম, টু ইনপুট সিস্টেমে কি হচ্ছে এ বি হচ্ছে। এবার ওয়াই কে ওয়াই ড্যাশ বের করছি একটা, প্রথমে আমি অ্যান্ড করছি, ঠিক আছে। ডাইরেক্ট করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা ভেঙে ভেঙে করব। কি করব, প্রথমে আমি এটাকে অ্যান্ড করে নেব, তাহলে এ বি মানে কি হচ্ছে অ্যান্ড হচ্ছে, তাহলে এ বি কে মাল্টিপ্লিকেশন করলে জিরো জিরোকে মাল্টিপ্লাই করলে জিরো হবে, জিরো ওয়ানকে মাল্টিপ্লাই করলে জিরো হবে, ওয়ান জিরোকে মাল্টিপ্লাই করলে জিরো হবে, ওয়ান ওয়ানকে মাল্টিপ্লাই করলে ওয়ান হবে, তাহলে এই আউটপুটটা কিন্তু আমার অ্যান্ড আউটপুট। এবার আমাকে অনেকেই প্রশ্ন করবে যে এই জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এইটা সব জায়গাতেই দেখে, বাট এই জায়গাটা কি মুখস্থর জায়গা না। এটা যদি আমি ফার্স্ট থেকে বলি, দেখো প্রথমে আমি দেখব জিরো জিরো, ঠিক আছে। তার মানে আমি যদি কাউন্টিং শুরু করি আমাদের নিউমেরিক্যাল, প্রথমে আমাদের জিরো আসে, তারপরে ওয়ান আসে, তারপরে টেন আসে, তারপরে ইলেভেন আসে। ইলেভেনের পরে কে আসবে না, আমি যদি থ্রি ইনপুট সিস্টেম কাজ করি তখন কিন্তু ইলেভেনের পরে চলে যাবে হান্ড্রেড। মানে এই লজিক্যাল সিম্বলটাই মানে এই লজিক্যাল গেটসগুলো কাজ করে ওয়ান আর জিরোকে নিয়ে, শুধু ওয়ান বসবে আর জিরো বসবে, তাছাড়া কেউ বসতে পারবে না, ঠিক আছে। তার মানে আমার এই ফার্স্ট যদি আমি দেখি নিউমেরিক্যালসের, ঠিক আছে, তখন ফার্স্ট আসছে জিরো, তারপরে আসছে ওয়ান, মানে দেখো জিরো ওয়ান মানে কি ওয়ান আমরা বলতে পারি না, তারপরে কি ওয়ানের পরে টেন, টেনের পরে কি আসবে ওয়ান ওয়ান আমি ইলেভেন দিতে পারি, তারপরে কিন্তু ইলেভেনের পরে আমি যদি মানে আরেকটা থ্রি ইনপুট সিস্টেম করতাম তখন কিন্তু আমাকে এর পরের ডিজিটটা যদি নিতে হতো তো আমাকে হান্ড্রেড নিতে হতো, ঠিক আছে। তো থ্রি ইনপুট সিস্টেম আসে, খুব রেয়ার আসে, কিন্তু দরকার নেই, এই টু ইনপুট সিস্টেম অবধি আমাদের পড়লেই যথেষ্ট, ঠিক আছে। ম্যাক্সিমাম টু ইনপুট সিস্টেমই পরীক্ষার আসে, দেখে নিলাম। তো চলো এর পরে যে গেটটা আসবে সেই গেটটা হচ্ছে অর গেট, ঠিক আছে। আমরা অ্যান্ড পড়লাম, ন্যান্ড পড়লাম, নট পড়লাম, বাফার পড়লাম, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে
অর গেট। এই অর গেটটা কিভাবে কাজ করে তো আমরা দেখে নিই। বুলিয়ান এক্সপ্রেশনটা কি আছে? বুলিয়ান এক্সপ্রেশনটা হচ্ছে y ইকুয়াল টু a প্লাস বি, মানে ইনপুট এ ইনপুট যা হবে, বি এর ইনপুট যা হবে, এটাকে আমি নর্মাল অ্যাডিশন করব, যেটাই থাকুক। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে কি পেলাম? অর থেকে, অর মানে হচ্ছে নর্মাল অ্যাডিশন। নর্মালি যেরকম এ পেলাম প্লাস বি পেলাম, এটাকে আমি এবার অ্যাড করে দেবো। যে যেটাই ইনপুট হবে আউটপুটে আমার গিয়ে কি হবে, এই দুটোর অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখে নিই এবার। সিম্বলটার সাথে আমি প্রথমে আলাপ করিয়ে দিই। সিম্বলটা কিন্তু এখানে খুব ভাইটাল। এই সিম্বলটা আমাকে জানতে গেলে দেখো আমাদের এখানে তীর ধনুকের মতো, মানে বো অ্যান্ড অ্যারো, এই যে বোটা কিন্তু আমার একটু বেঁকানো থাকে, তীর ধনুকের কি থাকে, বোটা একটু বেঁকানো থাকে। তো তো অ্যান্ড এর সাথে অরের যে ডিফারেন্স, এই অ্যান্ড আর অরের ডিফারেন্স হচ্ছে এই বেঁকানোতে। মানে অ্যান্ডকে আমি যদি দেখি, অ্যান্ডকে দেখি তখন দেখো অ্যান্ডে কিন্তু স্ট্রেট আছে, কিন্তু অরে দেখো বেঁকানো আছে। ঠিক আছে, এইটা কিন্তু আমাকে ফার্স্ট ডিফারেন্স হচ্ছে এইটাই, আর এইটা দেখেই আমরা গেট বুঝতে পারি কি গেট। আরেকটা অ্যান্ডে কিন্তু একদম কমপ্লিট একটা ডি, আর এই অরের ক্ষেত্রে কিন্তু একটা ডি নেই, জাস্ট এরকম দুদিকে তীর ধনুকের একটা তীর টাইপের, মানে অ্যারো টাইপের। ঠিক আছে, এই বো কিন্তু এরকম বাঁকানো হয়, এটা মনে রাখতে হবে, আর এরকম একটা অ্যারোর মতো করে। ঠিক আছে, এটা কিন্তু অর গেটের সিম্বল। এই সিম্বলটা দেখে কিন্তু আমি অর গেটকে চিনতে পারবো। এবার আমি চিনতে পারলাম ওটা অর গেট। এবার অর গেটের ফাংশনটা আমি আগে বলে দিলাম বুলিয়ান এক্সপ্রেশন থেকে, যে ইনপুট যা হবে সেটাকে আমি অ্যাডিশন করে দেবো, জাস্ট অ্যাডিশন। তখন দেখে নিই এবার ট্রুথ টেবিলটা কি আছে। প্রথমে আমাকে যেটা দেখতে হবে সেটা ট্রুথ টেবিলটা সাজানো শিখতে হবে, যেটা আমি আগেও একবার বললাম, যে প্রথমে 0 0, তারপরে 0 1, তারপরে 1 0, তারপরে 1 1। ঠিক আছে, এই ট্রুথ টেবিলটা আমরা সাজানো শিখতে পারলাম। এটা আমরা এইভাবেই কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস করব, না হলে কিন্তু এই ট্রুথ টেবিল পরীক্ষার খাতায় গিয়ে কিন্তু ভুল করে দিলে পুরোটাই ভুল হয়ে যাবে। আর এই সাজানোতে যদি ভুল হয়, ম্যাথামেটিক্স এমনই জিনিস, উপর নিচ যদি একবার হয়ে যায় তো বাইনারি ডেসিমেল, আমরা অনেক জায়গায় বাইনারি নাম্বার, একবার আমাদের জেনফাতে দেখেছিলাম বাইনারি নাম্বার ক্যালকুলেশন করতে দিয়েছিল, ডেসিমেল টু বাইনারি এরকম ক্যালকুলেশন আছে। তো এই ক্যালকুলেশন করতে কিন্তু পুরোটা ভুল হয়ে যাবে, পুরোটা। মানে এইখানে যদি আমি 1 1টা আগে দিয়ে দিই আর 1 0টা পরে দিয়ে দিই, তখন কিন্তু ভ্যালুটা হয়তো আমার আসবে, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে গিয়ে ওই ভ্যালুটা কিন্তু চেঞ্জড হয়ে যাবে। তখন কিন্তু আমার পুরো, আমার সার্কিটটাই ভুল হবে, পুরো, মানে পুরো ক্যালকুলেশনটাই ভুল হবে। আমি কিন্তু পুরো একদম ফলস হয়ে যাবে পুরো সার্কিটটাই। ঠিক আছে, চলো এবার আমি এখানে কি করে আউটপুটটা আসছে সেটা দেখি। আউটপুটটা কি হবে? y ইকুয়াল টু এ প্লাস বি। ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, তার মানে অর গেট থেকে কি শিখলাম, যা আসবে তাকে আমাকে অ্যাডিশন করতে হবে। ঠিক আছে, তাহলে দেখি অ্যাডিশনটা কি করে হচ্ছে। 0 আর 0কে অ্যাড করলে 0, 1-এর সাথে 0কে অ্যাড করলে 1, 1-এর সাথে 0কে অ্যাড করলে 1, 1-এর সাথে 1কে অ্যাড করলে 1। বুঝতে পারলাম আমরা ওয়ান কি করে আসছে, যে 0 1 1 1। ঠিক আছে, এবার চলো পরের যে গেটটা, সেই গেটটার সাথে আমরা যদি ফ্যামিলিয়ার হই, ওই গেটটা হচ্ছে নর গেট, মানে নেগেটিভ অর। প্রথমে এন কে দেখতে পেয়ে গেছি আমরা, তার মানে ওটা এন হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তখন চলো বুলিয়ান এক্সপ্রেশনটা দেখে নি কি আছে। বুলিয়ান এক্সপ্রেশনে কি বলেছে, y ইকুয়াল টু এ প্লাস বি বার, মানে এ প্লাস বি কি দেখেছি আমরা, এ প্লাস বিটা দেখেছি আমরা অর, বার মানে কি হলো নেগেটিভ অফ অর, মানে কি নর, হয়ে গেল। এ বি, এ আর বি কি হচ্ছে, এই এ আর বি এই তীর ধনুকের মতো বো আছে, এরকম বো, অর। ঠিক আছে, এই যে অর, তারপরে হচ্ছে এইখান থেকে যে আসছে সামনে, এটা কিন্তু নট, সামনে কিন্তু এটা কিন্তু ওয়াই ড্যাশ কি বের করলো, এই ওয়াই ড্যাশের ভ্যালুটা কিন্তু আমার অর ভ্যালু, তারপরে সামনে নট হয়ে গেল, নর হয়ে গেল। বুঝতে পারলাম আমরা এইটা দেখে। পরে হচ্ছে লজিক্যাল সিম্বলটা। এবার লজিক্যাল সিম্বলটাও আমার নরের লজিক্যাল সিম্বলটা কি হবে, এ বি, লজিক্যাল সিম্বল নর্মালি অরের লজিক্যাল সিম্বল যেটা, সামনে একটা সার্কেল থাকবে,
এই সার্কেলটা আমরা কি ডিনোট করবে না নেগেটিভ ডিনোট করবে। তাহলে y ইকুয়াল টু a প্লাস বি বার হয়ে গেল। একদম সিম্পল। কি সিম্পল হয়ে গেল যে নর গেট আমি বুঝতে পেরে গেলাম। তারপরে এবার কি দেখবো ট্রুথ টেবিল। এখানেও কিন্তু ট্রুথ টেবিল সেই ন্যান্ডের মতো করে ভেঙে নিতে হবে। কাকে কাকে এখানে ভাঙবো? প্রথমে ভাঙবো এ বি মানে টু ইনপুট সিস্টেম। তখন এবার দেখে নি টু ইনপুট সিস্টেমের এ আছে বি আছে, তাহলে এ বি ঠিক আছে। এ বি এবার এখানে কি কি করবো 0 0 ইনপুট করবো, 0 1 ইনপুট, 0 0 0 1 1 0 1 1 এরকম ব্যাপারটা 0 0 0 1 1 0 1 1 মানে 0 0 1 1 0 1 1 ঠিক আছে। এবার যেটা দেখবো y মানে y ড্যাশ বের করতে হবে। y ড্যাশ ইকুয়াল টু a প্লাস বি ঠিক আছে। y ড্যাশ ইকুয়াল টু a প্লাস বি। এই y ড্যাশের ভ্যালুটা কি ভ্যালু দেবে? এই ভ্যালুটা দেবে অড ভ্যালু। এই অড ভ্যালুটা যেই পেয়ে যাব, তারপরে আমি কিন্তু অরকে যদি নেগেটিভ করে দিই মানে এই ভ্যালুটার অপোজিট ভ্যালু যদি করে দিই তখন কি হবে ওটা নর হয়ে গেল। তখন তাহলে দেখি 0 0 প্লাস করলে কি হবে, 0 আর 0 কে প্লাস করলে 0ই হবে, 0 1 কে প্লাস করলে 1 হবে, 1 0 কে প্লাস করলে 1 হবে, 1 1 কে প্লাস করলে 1 হবে। ব্যাস, এটা আমার ভ্যালু কি আসলো, এটা অর ভ্যালু আসলো। এবার আমি আউটপুট চাই, আমার আউটপুট তো আবার এই মাথায় একটা গোল্লা দিয়ে দিয়েছে, তার মানে আমার গোল্লাটা কি হবে অর নর হয়ে যাবে মানে নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এই আউটপুটটা কি নেগেটিভ হয়ে যাবে। তখন দেখি এ প্লাস বি বার, তখন কি হচ্ছে এইটারই উল্টো, যে আমি এইটা বের করলে আমার সুবিধা হয়ে গেল। এবার 0কে উল্টো করলে কি হবে 1 হবে, 1কে উল্টো করলে কি হবে 0 হবে, 1কে উল্টো করলে 0, 1কে উল্টো করলে 0। ঠিক আছে, এবার হয়ে গেল আমার নর গেটের সাথে পরিচয়। এবার আমরা যেই গেটটা দেখব এই গেটটা কিন্তু আমাদের খুব এক্সক্লুসিভ একটা ব্যাপার আসবে। এই এক্সক্লুসিভ ব্যাপারটা কি, এই তো এক্সঅর। এই এক্সঅরকে আমি একবার একটু পড়ে নিই। ইট ইজ অলসো কল্ড এক্সক্লুসিভ অর ফাংশন। তার মানে এক্সক্লুসিভ কিছু একটা ব্যাপার আছে এই গেটে। ইট ইজ আ ফাংশন অফ টু লজিক্যাল ভ্যারিয়েবলস এ অ্যান্ড বি which evaluate to 1 if one of the two variable is 0 and the other is 1. The function is 0 if both the variable are 0 or 1. তার মানে এখান থেকে কি দেখলাম যে the function is 0, ফাংশনটা 0 হবে যদি দুটোই 0 থাকে বা দুটোই 1 থাকে। বুঝতে পারলাম, যদি একটা তার মধ্যে 1 থাকে একটা 0 থাকে তখন কিন্তু আমি 1 পাবো। আর যদি দুটোই 0 থাকে এটা কিন্তু খুব একটা মজার ব্যাপার হয়ে গেল। কিরকম, আবার আমি বলছি, যদি আমার টু ইনপুট সিস্টেম, তো আমি এটা দেখছি টু ইনপুট সিস্টেম, টু ইনপুট সিস্টেমে যদি আমার ইনপুটগুলো দুটো 0 পাই, দুটোই আমি 0 পাই, তখন আমার কি লিখতে হবে 0। ঠিক আছে, বা দুটোই 1 পাই, দুটোই 1 পাই, তখন কিন্তু আমি 0 লিখব। ঠিক আছে, এবার যদি তাদের মধ্যে কোনো একজন 1 বা 0 থাকে মানে মিক্সচার থাকে, ঠিক আছে, এই মিক্সচার থাকলেই 1 লিখব। খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর, মানে এইটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তার বুলিয়ান এক্সপ্রেশনটা দেখে নিই। বুলিয়ান এক্সপ্রেশনটা কি আছে, বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে y ইকুয়াল টু a XOR b। XOR মানে এক্সক্লুসিভ অর। ঠিক আছে, তাহলে এখন দেখে নিই y ইকুয়াল টু a, এটা আমরা এইভাবে মানে এই রকম ভাবে করলে কিন্তু আমার এই ভ্যালুটা আসে। আমি ডেফিনেশনটা জেনে গেলাম কিভাবে XOR এর ডেফিনেশনটা কি, XOR কিভাবে হয়, এর ফাংশনটা। এবার আমি আউটপুটটাও কিন্তু খুব সুন্দরভাবে আনতে পারবো। a নেগেটিভ বা এ বার বি মানে এ ডট বি শুধু এতে বার প্লাস এ ডট বি শুধু বিতে বার। এটা কিন্তু বুলিয়ান এক্সপ্রেশনটা, এটা খাতায় লিখে প্র্যাকটিস করবে তাহলেই হয়ে যাবে। একদম ইজি, একদমই ইজি, খাতায় লিখে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এবার আমি লজিক্যাল সিম্বলে আসি। লজিক্যাল সিম্বলে এখানে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এ বি, দেখো এইখানে একটা দাগ হচ্ছে প্লাস একটা অরের সিম্বলও আছে, প্লাস একটা মাথায়ও
মাথায়ও সার্কেল আছে। ঠিক আছে, এইটা কিন্তু দেখতে হবে আমাদের। এখানে যেটা দেখতে হবে y ইকুয়াল টু a ডট বি, যেটা আগেই বললাম, মানে এ বির মাল্টিপ্লিকেশন শুধু বিতে বার প্লাস বি এর মাল্টিপ্লিকেশন এতে বার। এখানে কিন্তু আরেকটা ব্যাপার, এখানে মজার ব্যাপার হচ্ছে এ বি কে প্রথমে মাল্টিপ্লিকেশন করে নেবো, তারপরে যে কোনো একটাতে ফার্স্টে যদি আমি এতে বার দিই, পরেরটায় আমি বিতে বার দেবো। ফার্স্টেরটা যদি বিতে বার দিই, তাহলে পরেরটা এতে বার দেবো। এটাই, আলাদা কিছু নেই, দুটোই একই জিনিস। ঠিক আছে, চলো লজিক্যাল সিম্বল আমরা দেখে নিয়েছি। এবার যেটা দেখবো সেটা হচ্ছে ট্রুথ টেবিল। এর ট্রুথ টেবিলটাও কিন্তু খুব মজার একটা ট্রুথ টেবিল। কিভাবে করছে দেখো, দেখো ট্রুথ টেবিল হচ্ছে ইনপুট, এই ইনপুটটা আমি কীভাবে ক্যালকুলেশন হবে, কীভাবে লিখতে হয় সেটা আগেই বলে দিয়েছি। ঠিক আছে, যে 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে, এই ট্রুথ টেবিল ক্যালকুলেশনটা কিন্তু আমি পেয়ে গেলাম। এবার হচ্ছে এ নেগেটিভ প্রথমে বের করব কিভাবে, যে প্র্যাকটিস, এগুলো কিন্তু প্র্যাকটিসের মাধ্যমেই একমাত্র সম্ভব, না হলে কিন্তু আসবে না। যে হয়তো আমাদের পরীক্ষায় ট্রুথ টেবিল কোনোদিনও বার করতে দেবে না, আমাকে এই ডেফিনেশন, বাই ডেফিনেশন এক্সাম হলে কিন্তু আমাকে যেতে হবে। বাই ডেফিনেশন আমি সবার শেষে প্রত্যেকটার একটা করে ডেফিনেশন আমি পড়বো, এই বাই ডেফিনেশন কিন্তু আমার এক্সাম হলে কাজ কাজ করতে হবে, বাই ডেফিনেশন কিন্তু, না হলে কিন্তু হবেই না কোনোভাবে। ঠিক আছে, এবার হচ্ছে আমাকে ট্রুথ টেবিল যদি এক্সাম হলে দিই, এটা অনেক সময় লেগে যাবে, তাই বাই ডেফিনেশন জেনে যেতে হবে আমার কি। আমি সবার লাস্টে আমি বাই ডেফিনেশন প্রত্যেকটা গেটকে একবার করে রিভাইজ করিয়ে দেবো। ঠিক আছে, চলো দেখে নিই ট্রুথ টেবিলটা কীরকমভাবে হচ্ছে। এ আর বি মানে টু ইনপুট সিস্টেম, এ হচ্ছে 0 0, মানে এতে 0 বিতেও 0, এতেও 0 বিতে 1। এইটা এই জিনিসটা করা তোমরা শিখে গেছো। এবার চলো একে আমার বার দিতে হবে, মানে এ বার হচ্ছে 1 1 1, মানে এতে কি আছে 0 আছে, বারে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এতে কি আছে 0 আছে, বারে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এতে 1 আছে, এ বারে কি হবে 0 হবে, নেগেটিভ। আর এতে 1 আছে, এ বারে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, সিম্পল। এবার দেখো বি, বি হচ্ছে 0, প্রথমে বিতে কি আছে 0 আছে, বি বারে কি হবে 1 হবে। ঠিক আছে, এবার দেখো বিতে কি আছে 1 আছে, বি বারে কি হবে 0 হবে। এবার হচ্ছে বিতে কি আছে 0 আছে, বি বারে 1 হবে, বিতে কি আছে 1 আছে, বি বারে 0 হবে। এটা হচ্ছে এ বি ক্যালকুলেশন করে নিলাম। এবার আমি এক এক করে পরেরটা যেটা লিখবো, এ ডট বি মানে মাল্টিপ্লাই, মানে কার সাথে মাল্টিপ্লাই করবো, প্রথমে এ ডট বি বারের সাথে, তার মানে এইটার সাথে এইটার সাথে, এইটার সাথে আর এইটার সাথে, মানে এর সাথে বি বারের মাল্টিপ্লিকেশন। তাহলে 1-এর সাথে 0-র মাল্টিপ্লিকেশন কি হবে 0, 0-র সাথে 0-র মাল্টিপ্লিকেশন কি হবে 0, 1-এর সাথে 1-এর মাল্টিপ্লিকেশন কি হবে 1, 1-এর সাথে 0-র মাল্টিপ্লিকেশন কি হবে 0। তাহলে আমি এইটা পেয়ে গেলাম, যে এ ডট বি বার কিন্তু আমি পেয়ে গেলাম। এবার আমরা কি পাবো, এ বার ডট বি, মানে একবার বলেছি বি ডট বি বারের সাথে, তার মানে অপোজিট অপোজিট। ঠিক আছে, যে এবার এ বারের সাথে বি এর মাল্টিপ্লিকেশন করতে হবে, এ বারের সাথে বি এর মাল্টিপ্লিকেশন। এবার এ বারের সাথে বি মানে 1-এর সাথে 0-র মাল্টিপ্লিকেশন 0, 1-এর সাথে 1-এর মাল্টিপ্লিকেশন 1, 0-র সাথে 0-র মাল্টিপ্লিকেশন 0, 1-এর সাথে 1-এর সাথে 0-র মাল্টিপ্লিকেশন 0। ঠিক আছে, আমি এই দুটো পেয়ে গেলাম। এবার এই দুটোকে আমি নর্মাল অ্যাডিশন করে দেবো, এ ডট বি বার প্লাস এ বার ডট বি, এটাকে আমি নর্মাল অ্যাডিশন করে দেবো। তো অ্যাডিশন করলে কি আসবে, 0 0 0, 0 1 1, 1 প্লাস 0 0 1, 0 প্লাস 0 0। ঠিক আছে, এইটা তো আমি অনেক খাটনি করে পেলাম, এটা হচ্ছে মানে বেসিকটা, কিন্তু আমি আগেই আমি বাই ডেফিনেশন জেনে গেছি আমার কি করতে হবে। বাই ডেফিনেশন যদি আমি মাঝখানের এগুলো নাই কিছু করে, আমি ভুলেই গেছি কি আছে না আছে, অত দরকারই নেই, আমার আউটপুটটা চাই। তো আউটপুট ডাইরেক্টলি বের করতে গেলে আমি কি বলেছি, 0 আর 0 থাকলে, মানে সিমিলার যদি থাকে, ইনপুট যদি সেম থাকে তাহলে কিন্তু 0 হবে, ইনপুট সেম থাকলে 0 হবে। ঠিক আছে, তাহলে দেখো 0 আর 0 ইনপুট সেম 0, 1 আর 1 ইনপুট সেম 0। এবার হচ্ছে ইনপুট যদি দুটো আলাদা আলাদা থাকে, মানে 0 1 1 0, তখন এই দুটো কিন্তু ইনপুট আলাদা আলাদা, তখন কিন্তু
আমার আউটপুট কিন্তু 1 1 আসবে। ঠিক আছে, এটা কিন্তু মেইন, মানে পরীক্ষায় কিন্তু এটাই করতে হবে। ঠিক আছে, যে ইনপুট যেটা হবে আউটপুট কিন্তু আলাদা হতে হবে, যে ইনপুট যেটা হবে আউটপুট কিন্তু কিভাবে বের করতে হয় সেটা তো বলেই দিলাম। ঠিক আছে, চলো, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর। এবার আমি এই এক্সক্লুসিভ অরের নেগেটিভটা দেখে নিই, যে এইটারই মাথায় আরেকটা বার দিয়ে দিলেই কিন্তু এক্সক্লুসিভ অরের নেগেটিভটা হয়ে যায়। চলো ওইটাও আমি দেখে নিই কীভাবে সলভ করব। এক্সক্লুসিভ অরের নেগেটিভটা মানে এক্সক্লুসিভ নর। ঠিক আছে, তাহলে ইট ইজ অলসো কল্ড এক্সক্লুসিভ নর ফাংশন। ইট ইজ দ্য ফাংশন অফ টু লজিক্যাল ভ্যারিয়েবলস এ অ্যান্ড বি which evaluates to 0. ঠিক আছে, if one of the two variable is 0। বুঝতে পারলাম, মানে পুরোটাই আলাদা, মানে ওই আগের যে নটটা করলাম এক্সক্লুসিভ অর করলাম ওরই পুরো অপোজিটটা। ঠিক আছে, ওটারই পুরো অপোজিট এটা। যে আগে কি বলেছিলাম, আগে বলেছিলাম দুটো যদি সিমিলার থাকে তাহলে আমার 0 আসবে। আর এখানে কি বলছে, এখানে বলছে দুটো যদি মিক্স থাকে মানে সিমিলার না থাকে তাহলে তাহলে 0 আসবে। ঠিক আছে, তাহলে if one of the two variable is 0 and other is 1, the function is 1 if both the variables are 0 or 1। ঠিক আছে, এটা আমি বাই ডেফিনেশন, আমাকে কিন্তু পরীক্ষায় বাই ডেফিনেশন কিন্তু যেতে হবে। ওই বুলিয়ান এক্সপ্রেশন, হ্যাঁ বুলিয়ান এক্সপ্রেশনটা লাগে কারণ অনেক সময় বুলিয়ান এক্সপ্রেশন দিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু বুলিয়ান এক্সপ্রেশনের থেকে বাই ডেফিনেশনটা যদি আমি জেনে যাই তাহলে কিন্তু বাই ডেফিনেশন আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এবার দেখে নিই লজিক্যাল সিম্বলটা। এই লজিক্যাল সিম্বলটা কিভাবে কাজ করছে। দেখো লজিক্যাল সিম্বলটা কাজ করছে এ বি, এ আর বি, এই দেখো এ আর বি লজিক্যাল সিম্বল, এই একটা যে অরের সিম্বল। এবার তার সামনে কি হচ্ছে, নট, সেই নট গেট প্রথমেই আমি আলাপ করেছিলাম, কিন্তু সেকেন্ডে প্রথমে তো আমি বাফারকে আলাপ করেছিলাম, তারপরে কিন্তু আমি নট গেটকে আলাপ করেছিলাম। ঠিক আছে, যে নট গেট, এই দেখো নট গেটকে, তাহলে এটা কি হলো, এই প্রথমে এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ নট, তারপরে নট, মানে এক্সক্লুসিভ নর হয়ে গেল। ঠিক আছে, চলো এবার ট্রুথ টেবিলটা শিখে নিই। এবার ট্রুথ টেবিল দেখো আমরা কিন্তু বেশি কিছু করিনি, এই ট্রুথ টেবিল বাই ডেফিনেশন ওরা করে দিয়েছে। কিভাবে করলো, বাই ডেফিনেশন এ বি করে দিল, এ আর বি প্রথমে ইনপুট করলো 0 0 0 1 1 0 1 1। এবার ওরা কিন্তু এইটা তো জানতেই হবে যে এ বি নেগেটিভ নেগেটিভ প্লাস এ বি, এটা জাস্ট প্র্যাকটিস, মানে লিখে লিখে প্র্যাকটিস করলে এটা এটা আসবে। ঠিক আছে, এটা মুখস্থই, মানে জানতেই হবে ফর্মুলাটা, কিন্তু বাই ডেফিনেশন আমাকে কাজ করতে হবে। কিরকম ভাবে, যে বলেছি দুটো যদি সিমিলার থাকে তাহলে 1 হবে, দুটো সিমিলার থাকলে কি হবে 1 হবে, আর দুটো যদি আলাদা আলাদা থাকে 0 আর 1 তাহলে 0 হবে, 1 আর 0 0 হবে, 1 আর 1 থাকলে 1, মানে দুটো সিমিলার থাকলে 1 হবে আর দুটো আলাদা আলাদা থাকলে, দুটো আলাদা আলাদা থাকলে 0 হবে, মানে পুরোটাই অপোজিট অফ নর। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকটা গেটকে চিনতে পারলাম। এবার আমি প্রত্যেকটা গেটের বাই ডেফিনেশন বলি, মানে এইখান থেকে যদি আমি আগে আসি ফার্স্টেই বাই নট গেট, যে নট গেটের ডেফিনেশন হচ্ছে ওরা নেগেটিভ করে দেবে, যে হিয়ার, যে এখানে সার্কিটটা দেখতে পাচ্ছি, এখানে একটা বাল্ব আছে, এই বাল্বটা কি হচ্ছে না সুইচ আছে, এখানে সুইচ আছে তো একটা, এই একটা সুইচ এস দিয়ে সিম্বল। ঠিক আছে, সার্কিট ফর নট গেট অপারেশন। ঠিক আছে, অনলি ওয়ান সুইচ ইজ ইউজড, মানে এটা এটা কিন্তু ওয়ান ইনপুট সিস্টেম। ঠিক আছে, মনে রাখতে হবে, কিন্তু আমি কিন্তু টু ইনপুট সিস্টেম, ওয়ান ইনপুট সিস্টেম, দুটো ইনপুট সিস্টেম নিয়ে কাজ করলাম, এটা কিন্তু ওয়ান ইনপুট সিস্টেম, যে only one switch is used and it is connected in parallel with bulb, মানে বাল্বের সাথে প্যারালালি কানেক্টেড। এই কানেকশনটা আমরা কি কানেকশন, প্যারালাল কানেকশন আমরা জানি। সো when S is open bulb is on। ঠিক আছে, S কে যদি খুলে দিই তাহলে বাল্ব ইজ অন, মানে এখানে বলছে ওপেন, মানে সুইচ ওপেন করে দিলে বাল্ব অন। এটা কেমন লাগলো না, যে সুইচ ওপেন তাহলে বাল্ব অন হয়ে গেল। দেখো এখানে কিন্তু আমি বলছি নট গেট, তাই বললাম কিন্তু, দ্যাট ইজ ইটস ক্লোজ, মানে ইট রিপ্রেজেন্ট ইনভার্টেড অর নট অপারেশন। আমি বাই ডেফিনেশন জেনে গেলাম কিন্তু নট অপারেশন, মানে এই সুইচটা যদি খোলা থাকে, মানে আমি তো সুইচটাকে নামই দিয়ে দিয়েছি ওর নেগেটিভ, মানে ও যদি টাচ করে থাকে তাহলে নেগেটিভ অ্যাকশন করবে। বুঝতে পারলাম, যে
সুইচটা যদি এই সার্কিটে টাচ করে থাকে তাহলে ও নেগেটিভ অ্যাকশন করবে, যদি খোলা থাকে পজিটিভ অ্যাকশন। পজিটিভ অ্যাকশন কি? বাল্ব জ্বালাটা, বাল্ব জ্বালাটা আমার পজিটিভ অ্যাকশন। যদি সুইচটা টাচ করে থাকে তাহলে নেগেটিভ অ্যাকশন, যদি টাচ না করে থাকে তাহলে পজিটিভ অ্যাকশন। এইটা হচ্ছে নট গেট। চলো এবার বাই ডেফিনেশন পরের গেটটা মানে অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটে কিন্তু আমি কি বলেছিলাম, টু ইনপুট সিস্টেম বলেছি। দেখো, কনসিডার দ্য সার্কিট গিভেন বিলো। এখানে সার্কিটটা কি আছে অ্যান্ড গেটের, এই যে এই সার্কিটটা, যে দুটো সুইচ, একটা সুইচ দুটো সুইচ, ঠিক আছে, এই দুটো সুইচ একটা বাল্ব আছে, এইটা কি সিরিজে আছে কিন্তু, ঠিক আছে। Now the two switches are connected in series. If any one switch is open, যদি একটা খোলা হয়ে যায়, the current will not flow and hence bulb will, এখানে একটু প্রিন্টিং মিস্টেক করেছে, যে এখানে will not flow হবে, হ্যাঁ নট হবে, নট ফ্লো হবে, and hence bulb will not glow হবে, ঠিক আছে। সো ওয়েন S1 মানে সুইচ ওয়ানকে বলছে অ্যান্ড, মানে এই অ্যান্ড গেটকে কিন্তু বলে দিচ্ছে S2 ইজ ক্লোজড, মানে দুজনকে যদি বন্ধ করে দেওয়া হয়, বাল্ব ইজ অন অ্যান্ড ইট গ্লোজ, সো ইট রিপ্রেজেন্ট অ্যান্ড গেট। তার মানে হচ্ছে এই অ্যান্ড গেটটা কি, আমার দুটো ফাংশনই পজিটিভ ফাংশন হতে হবে, দুটো ফাংশনই পজিটিভ ফাংশন। তাহলে আমার দুটো ফাংশনই পজিটিভ ফাংশন কিরকম, যে ওয়ান আর ওয়ান হলেই ওয়ান মানে পজিটিভ। দেখো অ্যান্ড গেটটা কিন্তু ওয়ান আর ওয়ান হলেই ওয়ান হচ্ছে, এটা কিন্তু ব্যাপার, এইটাই কিন্তু মেন জিনিস, যে এখান থেকে এই বাল্বটা জ্বললো, দুটো ফাংশন মানে ফাংশনকে পজিটিভ মানে হচ্ছে এই সুইচকে যদি টাচ করানো হয়, এই সুইচটাকে যদি টাচ করানো হয় তখন কিন্তু বাল্বটা জ্বলবে। দেখো এই S1কে যদি খোলা হয় তাহলে এখান থেকে তো কারেন্ট ফ্লো করবে না, তাহলে বাল্ব জ্বলবে না। যদি এই দুটোকেই টাচ করানো হয় তাহলে কি হবে, সার্কিটটা কমপ্লিট সার্কিট হবে, তখনই বাল্ব জ্বলবে। তার মানেই হচ্ছে ওয়ান আর ওয়ান হচ্ছে ওয়ান হবে, ঠিক আছে। তাহলে আমি বাই ডেফিনেশন এন্ড গেটকে কিন্তু জেনে গেলাম, ঠিক আছে। এবার হচ্ছে আরেকটা যেটা জানবো, বাই ডেফিনেশন ন্যান্ড গেটকে। এই ন্যান্ড গেটকে বাই ডেফিনেশন আমি পড়ি দেখি, ইট হ্যাজ টু অর মোর ইনপুট অ্যান্ড ওয়ান আউটপুট। তার মানে দুটোর বেশি ইনপুট আর একটা আউটপুট, ঠিক আছে। দিস ইজ আ অ্যান্ড গেট ফলোড বাই আ নট গেট। আমি আগেই বলেছিলাম এই একটা অ্যান্ড গেট ফলোড বাই আ নট গেট, ঠিক আছে। দিস, ইন দিস গেট ইফ অল দ্য ইনপুটস আর ওয়ান, মানে যদি সবকটা ইনপুট ওয়ান থাকে, দ্য আউটপুট উইল বি জিরো। তার মানে সবকটা সুইচ যদি টাচ করানো থাকে, ঠিক আছে, তার মানে আউটপুট উইল বি জিরো। লেট দ্য টু ইনপুট অফ ন্যান্ড গেট বি এ অ্যান্ড বি রেসপেক্টিভলি অ্যান্ড ইটস আউটপুট বি ওয়াই। এবার আমি এইটা আমি বুঝিয়েছিলাম আগেই যে কিভাবে কাজ করছে, ওয়াই মানে ওই নেগেটিভ অফ অ্যান্ড, ঠিক আছে। নেগেটিভ অফ অ্যান্ড মানে এ ডট বি বার ওয়াই ইকুয়াল টু এ ডট বি, মানে মাল্টিপ্লিকেশন করতে হবে। এটা তো আমি আগেই বলে দিচ্ছি কীরকমভাবে কী কী কাজ হয়। এবার আমি এখান থেকেও দেখলাম যে আউটপুটটা কী হচ্ছে, পুরো অ্যান্ডের অপোজিট, মানে অ্যান্ডে যে আউটপুট, এটা এই ওয়াই ড্যাশ কী হচ্ছে অ্যান্ডের আউটপুট, এই অপোজিট আউটপুটটা কী হচ্ছে, যে নেগেটিভ অফ অ্যান্ড, ঠিক আছে। এরপরে আমি বাই ডেফিনেশন আরেকটা যে গেটটা জানবো, সেই গেটটা হচ্ছে অর গেট। এই অর কিন্তু আমি আবার প্যারালাল সুইচকে কানেক্ট করেছি। দেখো অপারেশন অর মানে অর অপারেশন, এই অর অপারেশনটা কি হচ্ছে, কনসিডার দ্য সার্কিট গিভেন বিলো। এই অর অপারেশনে গিয়ে কিন্তু অর মানে কিন্তু অথবা, মানে হয় S1 নয়তো S2 কারোর সাথে কানেক্ট হবে, ঠিক আছে। তখন আমি এখানে কি দেখছি, দ্য টু সুইচ আর কানেক্টেড ইন প্যারালাল, মানে টু সুইচকে কানেক্টেড ইন প্যারালাল, সো S1 or S2 is closed when S1 or S2 is closed, মানে যে কোনো একটা যদি আমি বন্ধ করে দিই, এই ধরো S2 কেই বন্ধ করে দিই, তো এই সার্কিট কিন্তু S2 কে বন্ধ করলে কি হবে, এই সার্কিট কিন্তু চলবে, এখান থেকে বাল্ব গ্লো করবে, মানে যে কোনো একটা সুইচকে যদি আমি খোলা রাখি তাহলে কিন্তু আমার কি হচ্ছে, বাল্ব কিন্তু জ্বলছে। আর দুটো সুইচকে যদি বন্ধ করে দিই, ঠিক আছে, দুটো সুইচকে বন্ধ করে দিলে তো আমার কোনো প্রবলেমই নেই। দুটো সুইচকে বন্ধ মানে টাচ করে দেওয়া, বন্ধ মানে কিন্তু অফ নয়, ঠিক আছে, বন্ধ মানে কিন্তু এখানে টাচ করে দেওয়া, মানে এই দুটো সুইচের মুখটা যদি আটকে দিই, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে কিন্তু এই সার্কিট কি হলো, সার্কিটটা কিন্তু আমার এখানে ফুলফিল হলো, তো আমি কিন্তু তাও কিন্তু বাল্ব জ্বলবে, ঠিক আছে। আমাকে কিন্তু বাই ডেফিনেশন জানতে হবে যে যে কোনো একটা যদি ওয়ান থাকে তাহলেই ওয়ান,
মানে একটা সুইচ যদি বন্ধ করে দিই, মানে বন্ধ মানে টাচ করে দিই, ঠিক আছে, তাহলেই কিন্তু ওয়ান আসবে। মানে যে কোনো একটা, যদি এখানে ওয়ান দেখতে পাই ওয়ান লিখে দেবো, ওয়ান দেখতে পাই ওয়ান লিখে দেবো, ওয়ান দেখতে পাই এই দুটো, এখানে ওয়ান দেখতে পাই এখানেও ওয়ান, মানে দুটোই পজিটিভ, তাহলে কিন্তু ওয়ান লিখে দেবো, ঠিক আছে। এর পরেরটা হচ্ছে নর। এই নরকে আমি বাই ডেফিনেশন জেনেছি যে আগেরটার থেকে পুরোটাই অপোজিট। মানে এবার যদি পড়ি আমি, ইন দিস গেট ইফ অল ইনপুট আর জিরো দেন অনলি আউটপুট উইল বি ওয়ান, মানে দুটো জিরো থাকলেই ওয়ান হবে, ঠিক আছে, আদারওয়াইজ ইট উইল বি জিরো। তাহলে এখানে দুটো জিরো থাকলেই ওয়ান হবে, আদারওয়াইজ ইট উইল বি জিরো, তার মানে দুটো জিরো থাকলেই ওয়ান হবে, আদারওয়াইজ ইট উইল বি জিরো, ঠিক আছে। আমি কিন্তু আগেই কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কিভাবে ফাংশন করতে হয়। এই অর গেটটা কিন্তু মানে যদি তোমরা বাই ডেফিনেশন করতে যাও এই অর গেটটা, ঠিক আছে, তাহলে কিন্তু গুলিয়ে ফেলবে, দরকারই নেই বাই ডেফিনেশন। এই অর গেট তোমরা করবে আমি আগের যেইভাবে বুঝিয়েছিলাম সেইভাবে, ঠিক আছে। এর পরের গেটটা আমরা কি হচ্ছে এক্সর, এটা আমি বাই ডেফিনেশন বুঝিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এক্স নর, হয়ে গেল। তাহলে আমার এইখানে কিন্তু ফুল কমপ্লিট হলো। এবার আমি কি কি পেলাম চলো বলে দিই। আমাদের যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কি করি, ফ্রি অনলাইন মক টেস্ট নিচ্ছি, প্র্যাকটিস শিট আছে, নোটস আছে। তো তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, ডেসক্রিপশনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া আছে। তো তোমরা যদি মনে করো যে জয়েন করতে চাও, এরকম আরও অনেক ভিডিও পাও, মানে পড়তে চাও যে কোন টপিকে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোন টপিকে তোমরা ভিডিও পেতে চাও, তো আমাদেরকে কমেন্টে বলো যে আমি এই টপিকে আমি ভিডিও দেখতে চাই, যে এই টপিকটা আমার ক্লিয়ার নেই, আমি এই টপিকে জানতে চাই। তো আমরা তোমাদের জন্য ওই টপিকেই ভিডিওগুলো আপলোড করব, যাতে তোমাদের ওই ভিডিওগুলো পড়তে খুব সুবিধা হয়, ঠিক আছে। যে ওই ভিডিওগুলো থেকে যখন আবার পড়বে, তো ওইগুলো যখন পুরো ভালোভাবে বুঝে যাবে যে হ্যাঁ এইটা হলে এইটা, এইটা হলে এইটা, এই ব্যাপারগুলো যখন ক্রিস্টাল ক্লিয়ার হয়ে আসবে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।